সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে পঞ্চম অধ্যায় হ্যাভ ইউ ফিল এ বাকেট টুডে, পেজ নাম্বার হচ্ছে 47 আর অ্যাক্টিভিটি নাম্বার হচ্ছে 5.8। তো এখানে বলা আছে ডিসকাস দ্য ওয়ার্ড মিনিং ইন দ্য পেয়ার্স অবলিক গ্রুপস, দেন রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইট। ওয়ান ইজ ডান ফর ইউ। তো এই কাজটা আজকে আমরা সবাই মিলে শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনো তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলের লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলোতে তোমরা আশা করি অবশ্যই থাকবে। তো আমরা শুরু করি। তো এখানে বলা আছে যে দল, বাংলায় যেটা বলা আছে, দল বা জোড়ায় ভাগ হয়ে শব্দগুলো অর্থ নিয়ে আলোচনা করো। এরপর পাশের যে খালি কলামে শব্দগুলো ব্যবহার করে নিজের মতো করে বাক্য তৈরি করো। বোঝার সুবিধার্থে একটি বাক্য তৈরি করে দেওয়া হলো। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড মিনিং এবং ইউর ওন সেন্টেন্স একটা যে স্যাম্পল হিসেবে করে দেওয়া আছে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো প্রথমে যে ওয়ার্ডটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে, আমাদের জন্য করা আছে, সেটা একটু আমরা এই ওয়ার্ডটা দিয়ে আমরা শুরু করব। তো ওয়ার্ডটা হচ্ছে ইনভিজিবল। হ্যাঁ, ইনভিজিবল অর্থ হচ্ছে বাংলায় অদৃশ্য আমরা বলতে পারি। তো মিনিংটা যেটা বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে সামথিং দ্যাট ক্যান নট বি সিন বিকজ ইট ইজ হিডেন। হ্যাঁ, তো এটা বাংলা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এমন কিছু যা লুকিয়ে থাকার কারণে দেখা যায় না। তো বাংলা অনুবাদ করলে এটা দাঁড়ায়, আমরা একটু আবার যদি দেখি, সামথিং দ্যাট ক্যান নট বি সিন মানে এমন কিছু যেটা দেখা যায় না। তো কারণ হচ্ছে বিকজ ইট ইজ হিডেন, কারণ হচ্ছে এটা যে লুকিয়ে থাকার কারণে অথবা অদৃশ্য থাকার কারণে এটা এমন কিছু যেটা দেখা যায় না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি মিনিংটা, যে ইংরেজিতেও দেওয়া আছে, বাংলায়ও আমি এখানে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, পরের কাজটা হচ্ছে ইউর ওন সেন্টেন্স। এখন আমাকে এই যে ইনভিজিবল যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিয়ে আমাকে ইংলিশে একটা খুব সিম্পল একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি আমার মতো করে তৈরি করলাম না, এটা তোমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটা হুবহু আমি রাখছি। তো যেটা এখানে বলা আছে যে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে এটা বুঝতে অথবা জানতে কঠিন, দ্য থট অফ দ্য ইনভিজিবল মাইন্ড, মানে হচ্ছে থট মানে হচ্ছে ভাবনা, চিন্তা ভাবনা, অফ দ্য ইনভিজিবল মাইন্ড যেটা হচ্ছে অদৃশ্য, মাইন্ড মানে হচ্ছে মন, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য মন। তো এটাকে যদি আমরা একটু বাংলা করি তাহলে এইভাবে আসে যে অদৃশ্য মনের ভাবনা বিষয়টি বোঝা খুব মুশকিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার যে আগের আগের যে লেসনে আমি একটু দেখাতে চেষ্টা করেছিলাম যে আমার যে আগের লেসনে যে ইংরেজি থেকে বাংলা কিভাবে অনুবাদ করার যে নিয়মগুলা, তো অনেকগুলো টেকনিক আছে, টিপস আছে। তো অবশ্যই তোমরা আমার যে এটার যে আগের লেসনটা অবশ্যই তোমরা দেখে নিবে। হ্যাঁ, আশা করি তোমরা অনেক একটা ধারণা পাবে মোটামুটি একটা কিভাবে ইংরেজি থেকে যে বাংলা অনুবাদ করতে হয়। হ্যাঁ, পরের ওয়ার্ডটা যেটা আছে বইয়ে সেটা হচ্ছে পারপাস। আমরা এটা উচ্চারণটা কি হবে, পারপাস। হ্যাঁ, তো পারপাস অর্থ আমরা সবাই কম বেশি জানি, যেটা বাংলার অর্থ হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, তো এটা মিনিংটা বইয়ে যেটা দেয়া আছে, কজ অর রিজন টু ডু সামথিং, কজেস অর রিজন টু ডু সামথিং, মানে কারণ, মানে কোনো কিছু করার যে কারণটা, সেটা হচ্ছে আমরা কি বলি, পারপাস। হ্যাঁ, এই যে আমি ইংরেজি বলার সাথে সাথে বাংলায় যেটা চিন্তা করছি সেটা কিন্তু আমি বলে দেখাচ্ছি। হ্যাঁ, কজেস কারণ, রিজন অথবা কারণ, টু ডু সাম কোনো কিছু করার যে কারণটা, হ্যাঁ, অথবা যুক্তি ব্যাখ্যাটা, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো এটাকে আমরা এক কথায় যদি বাংলায় লিখি তাহলে কিছু করার কারণ। হ্যাঁ, কোনো কিছু করার যে রিজনটা, অথবা আমরা কথায় কথায় বলি কজ মানে এটা। তাহলে আমরা যদি ইউর ওন সেন্টেন্স, আমরা যদি সিম্পল একটা সেন্টেন্স তৈরি করি পারপাস দিয়ে, তাহলে দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু এম্পাওয়ার ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমরা যে শিক্ষাটা, আমরা সবাই যে পড়াশোনা করি, পড়াশোনার উদ্দেশ্যটা কি, যে ইজ টু এম্পাওয়ার হওয়া, আমার স্বাবলম্বী হওয়া, মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিত্ব, নিজে একা। হ্যাঁ, মানে আমি যে এডুকেশনটা যে পড়াশোনা করি সেটা হচ্ছে আমার যে স্বাবলম্বী, যে সেটা মানে এইভাবে তোমরা এই যে ইংরেজিটা পড়ার সাথে সাথে এই চিন্তাগুলো এইভাবে নিয়ে আসবো। হুবহু কিন্তু মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু হুবহু কিন্তু অনুবাদ হয় না। হ্যাঁ, ভাবানুবাদ অথবা
যে ভাবার্থটা সেটা কাছাকাছি নিয়ে আনতে পারলে যে অনুবাদের যে সার্থকতা মানে মানে তখন কিন্তু অনুবাদটা মোটামুটি একটা আসে আর কি। হ্যাঁ, তো এটা যদি বলি এখানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে ক্ষমতায়ন করা। হ্যাঁ, এম্পাওয়ার মানে কি? ক্ষমতায়ন করা। প্রত্যেকেরই শিক্ষার উদ্দেশ্য যে ব্যক্তিকে ক্ষমতায়ন করা, এটা আমরা বলছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এমটি। এমটি মানে হচ্ছে আমরা সবাই জানি ফাঁকা, শূন্য আর কি। হ্যাঁ, যে খালি অথবা খালি, এই যে আমি এখানে লিখছি খালি, মানে অনেক রকম করে আমরা বাংলায় বলতে পারি। তো ইংলিশে এমটি যে মিনিংটা মানে সংজ্ঞাটা, মিনিং মানে হচ্ছে সংজ্ঞা, এখানে কি বলছে? হ্যাভিং নাথিং ইনসাইড। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে চিন্তাটা হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে পড়ার সাথে সাথে। হ্যাভিং নাথিং ইনসাইড মানে ভিতরে কিছু নাই। হ্যাঁ, ভিতরে কিছু নাই। নট ফিল মানে ফিল করা না, মানে পূরণ করা না অথবা ভরাট করা না। উইথ এনিথিং অ্যাট অল, অথবা মানে বলতেছে ভরাট করা না কোনো কিছু দিয়ে, সবকিছু ভরাট করা না। এটা হচ্ছে এমটির যে মিনিংটা ইংলিশে সেটা। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি যে পড়ার সাথে সাথে যে আমার যে চিন্তাটা মাথায় আসছে সেটা কিন্তু আমি হুবহু বলছি, মানে অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে না। মানে মানুষের চিন্তার কিন্তু একজনের চিন্তার সাথে আরেকজনের চিন্তা কিন্তু মিলে না। হ্যাঁ, সেভাবে তোমরাও ঠিক একইভাবে তোমাদের ইংরেজি পড়ার সাথে সাথে চিন্তাটাও ওইভাবে করবা। হ্যাঁ, এখানে আমি বলছি যে বাংলায় কি বলছি যে সুন্দর করে যদি লিখি, ভিতরে কিছুই না থাকা বা কিছুতেই ভরাট না। হ্যাঁ, ভরা না অথবা ভরাট না, এইটাকে আমরা বলছি হচ্ছে বাংলায় খালি বা ফাঁকা। তো এটা যদি সেন্টেন্স যদি একটা আমি আমার মতো যদি করি, শিক্ষার্থী বন্ধুরা একটা বিশেষ একটা মেসেজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমি যে সেন্টেন্সগুলো তৈরি করছি এইভাবে হুবহু তৈরি যে তোমরা করবে এটা না। হ্যাঁ, আমি একটা সিম্পল সেন্টেন্স দিয়ে তৈরি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা এটা এখান থেকে আইডিয়া পেয়ে তোমরাও নিজেদের মতো করে একটা সেন্টেন্স অবশ্যই তৈরি করবা। এবং তোমরা এটা তোমাদের যে স্মার্টফোন অথবা কম্পিউটার, ল্যাপটপে তোমরা এটা গুগলে গিয়ে তোমরা যে গুগল ট্রান্সলেট যে একটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, সেখানে তোমরা এই যে তোমার বানানো তৈরি করা হ্যাঁ যে সেন্টেন্সটা সেটা ঠিক আসে কিনা সেটা তোমরা নিজেরাই কিন্তু যাচাই করবা। হ্যাঁ, আরেকজনকে দিয়ে কিন্তু তুমি কিন্তু যাচাই করবে পরে, আগে তুমি নিজে কিন্তু এই সেন্টেন্সটা যাচাই করবে। তো আমি এখানে লিখেছি হার্ট মানে হচ্ছে যে হৃদয়। হ্যাঁ, ফেল্ট এমটি আফটার। এখানে একটা জিনিস দেখো, দুইটা সেন্টেন্সে যুক্ত আছে আফটার দিয়ে। হ্যাঁ, কনজাংশন বলে যেটা পার্ট অফ স্পিচে। এই যে হার্ট ফেল এমটি, তার হৃদয়টা ফাঁকা অনুভূত হচ্ছে। ফেল্ট মানে হচ্ছে অনুভূত হওয়া। হ্যাঁ, অনুভূত হয়েছিল। ফিল থেকে ফেল্ট। হ্যাঁ, আফটার সেইং গুড বাই, কখন হয়েছিল? যখন গুড বাই বলার পরে। টু হার ক্লোজ ফ্রেন্ড, তার যে ঘনিষ্ঠ যে বন্ধু অথবা বান্ধবী যখন তাকে গুড বাই বলার পরপরই, হ্যাঁ, বলার পরপরই কিন্তু তার যে হৃদয়ে একটা ফাঁকা একটা অনুভূত হয়েছে। এইভাবে কিন্তু আমরা চিন্তাটা করতে পারি। তাহলে আমরা যদি লিখি, তাহলে তার সবচেয়ে কাছের বন্ধুকে বিদায় জানানোর পরে তার হৃদয় খালি অনুভব করেছিল। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এখন পরের স্লাইডে চলে যাব, তোমরা একটু নোটটা নিয়ে নিবে। তো বিশেষ একটা অনুরোধ হচ্ছে, আমি যে সেন্টেন্সটা লিখেছি এটা হুবহু তোমরা লিখবে না, তোমরাও কিন্তু মানে এইভাবে একটু নিজেরাই কিন্তু ট্রাই করে দেখবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিপ, ডিআইপি, ডিপ, ইংলিশে ডিপ। এটা যদি বাংলায় তোমরা যদি গুগলে যদি সার্চ করো তাহলে আমরা ডুব মানে, হ্যাঁ, ডুব দেওয়া বাংলায় যেটা বলে যে ডাবের ড, এই যে রসুকের পর ডুব। তো এটা আমরা ইংলিশে মিনিংটা কি বলছে এখানে, টু পুট সামথিং মানে কোনো কিছু রাখা, ইনটু মানে কিসের মধ্যে, ইনটু মানে একটা কিছুর ভিতরের মধ্যে, এ লিকুইড মানে একটা তরল, মানে লিকুইড মানে হচ্ছে পানি। হ্যাঁ, একটা পানি জাতীয় তরলের মধ্যে কোনো কিছু রাখা। অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেইন, লিফট ইট মানে কি কোনো কিছু রেখে ডুবিয়ে ওই তরলের মধ্যে আবার উঠিয়ে আনা। হ্যাঁ, এই যে আমি যেভাবে চিন্তা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ট্রাই করবে এইভাবে একটু চিন্তা করতে। তো বাংলায় যদি লিখি, একটি তরল অথবা পানির মধ্যে কিছু রাখা এবং আবার এটি উত্তোলন মানে আবার এটা তুলে ফেলা। হ্যাঁ,
যে মানে যেভাবে এখানে কেন তোমার যে ভাবার্থটা চিন্তাটা মানে একটা অর্থবোধক একটা স্ট্রাকচারের মধ্যে যদি ফেলতে পারো তাহলে কিন্তু দ্যাটস ইজ এনাফ। হ্যাঁ, তারপর আমরা যদি একটা সেন্টেন্স যদি তৈরি করি তাহলে টেক এ ডিপ ইন ফ্রেশ ওয়াটার, মানে একদম টেক এ ডিপ ইন ফ্রেশ ওয়াটার, একদম সতেজ যে পানিতে মানে ডিপ করতে বলতেছে, সেটা যদি মানে বিশুদ্ধ পানিতে ডুব দাও। হ্যাঁ, একদম মানে এটা তো আমরা তো ডুব এখানে বলছি যে কিছুর মানে ওই ডুব দিয়ে কিন্তু আবার তুলে ফেলতে হবে। তো আমরা যদি একটা ভালো একটা পুকুরে অথবা বিশুদ্ধ পানিতে এইভাবে কোনো কিছু যদি খাবার জাতীয় যদি পানি যে বিশুদ্ধ পানিতে ডুব দাও, একদম সিম্পল। হ্যাঁ, তো এই বিষয়টাকে এইভাবে আমি খুব সিম্পল ভাবে লেখার চেষ্টা করেছি, তোমরাও সিম্পল ভাবে লিখবে আশা করি। তারপরে ওয়ার্ডটা হচ্ছে ইগনোর। ইগনোরটা হচ্ছে একদম মানে বাংলায় যদি বলি বাদ দেওয়া, স্কিপ করা, মানে ইগনোর করো। ইগনোর করা আমরা কথায় কথায় বলি যে ইগনোর করো এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে উপেক্ষা করা। এখন যদি সুন্দর করে যদি বাংলায় লিখি তাহলে কি দাঁড়ায়? উপেক্ষা করা। এই ইগনোরটাকে ইংলিশে আমরা মিনিং কি লেখা আছে তোমাদের বইয়ে, টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান। টু গিভ নো অ্যাটেনশন, অ্যাটেনশন মানে কিন্তু বলা হচ্ছে যে মানে কোনো কিছুতে বা কারোর মানে কেউ যখন কোনো কিছু বলবে অথবা কোনো কিছুতে যে অ্যাটেনশন না হওয়া, মানে মনোযোগ না দেওয়া। হ্যাঁ, তো বিষয়ের এই চিন্তার জায়গাটা কিন্তু তোমরা যদি এইভাবে যদি চিন্তা করো তাহলে মোটামুটি একটা কাছাকাছি আসবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা যদি বাংলায় লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কিছু বা কারোর প্রতি মনোযোগ না দেওয়া। হ্যাঁ, তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এবার যদি আমরা যদি সেন্টেন্স লিখি, ইগনোর যে নেগেটিভ কমেন্টস, মানে খুব মানে নেগেটিভ কমেন্টগুলো যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইগনোর করো, মানে উপেক্ষা করো। মানে এটা শোনার কোনো দরকার নাই, যেহেতু একটা নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, একটা বাজে কথা, বাজে কমেন্ট, সেটাকে তুমি কি করো? উপেক্ষা করো। তো সেটা আমি যদি নেতিবাচক মন্তব্য উপেক্ষা করো। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তারপরে ওয়ার্ডটা আমরা বলছি হচ্ছে বুলি। হ্যাঁ, BULLY, বুলি অর্থ হচ্ছে আমরা এখানে লিখতে পারি তামাশা করা বা কষ্ট দেওয়া। হ্যাঁ, বুলিং করা, আমরা যে কথায় কথায় বলি কাউকে বুলিং করা উচিত না। হ্যাঁ, এটা ইংলিশে যে কি বলা আছে, টু হার্ট পিপল, মানে এক মানুষকে হার্ট করে, আঘাত করে, কষ্ট দেয়, বাই সেইং অর ডুইং, মানে কিভাবে তুমি যদি কিছু বলো বা কিছু বলার মাধ্যমে অথবা কিছু করার মাধ্যমে মানুষকে আঘাত করা, এখানে বলতেছে ডুইং সামথিং ব্যাড। তো এটা হচ্ছে নিশ্চয়ই এটা বুলিংটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো এইটা বলছে তুমি কিছু করে অথবা কিছু বলে যদি মানুষকে আঘাত করো, সেটাই কিন্তু মিনিংটা ইংরেজিতে যেটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। তো বাংলায় যদি লিখি, খারাপ কিছু বলে বা করে মানুষকে কষ্ট দেওয়া। হ্যাঁ, তো একটু আগে আমি একটা জিনিস বারবার বলছি, ইংরেজি থেকে বাংলা কিন্তু 100% কিন্তু অনুবাদ আসবে না, কারণ ল্যাঙ্গুয়েজের ধর্মটাই হচ্ছে এটা। তো কাছাকাছি মোটামুটি আনার একটা জায়গায় সেটা চেষ্টা করা। এখন যদি ইউর অন সেন্টেন্স, এখানে যদি সেন্টেন্স যদি বুলি দিয়ে যদি একটা আমি সেন্টেন্স তৈরি করি, ডোন্ট বুলি, একদম সিম্পল। হ্যাঁ, ডোন্ট বুলি মানে কাউকে তামাশা করা বা কষ্ট দিবে না, একদম এটা। হ্যাঁ, তো এটা তামাশা করো না, একদম সিম্পল। মানে এই খুব অল্প অল্প ওয়ার্ডে তোমরা সেন্টেন্সটা তৈরি করার জন্য চেষ্টা করবা, যেন তোমরা নিজেরাই বুঝো। আমরা যেটা কঠিন অথবা লম্বা অনেক যে সেন্টেন্স গুলা, সেই দিকে আমরা পারতপক্ষে না যাওয়াটাই কিন্তু ভালো। তারপরে হচ্ছে তোমার গ্যাস। আমরা সবাই জানি, আমরা কথায় কথায় বলি যে ইংরেজিতে ক্যান ইউ গ্যাস, মানে তুমি কি অনুমান করতে পারো, তুমি কি আগে থেকে বলতে পারো কিনা অথবা আগে থেকে চিন্তা করতে পারো কিনা। তাহলে গ্যাস মানে হচ্ছে কি? অনুমান করা। তো ইংলিশে যেটা দেয়া আছে সেটা হচ্ছে টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য আনসার ইজ কারেক্ট। অনুমান করাটা এখানে বলা হচ্ছে সবসময় যে কারেক্ট হয় এটা না, আবার অনেক সময় কারেক্ট হয়, অনেক সময় কারেক্ট হয় না। টু আনসার সামথিং মানে এখানে বলা হচ্ছে আনসার দেওয়া, কোনো কিছু যে প্রশ্নে কোনো কিছু চিন্তার আগে, কোনো কিছু ঘটনা ঘটার আগে, মানে কি হবে তা আগে থেকে আনসার দেওয়া, উইদাউট নোয়িং মানে কোনো কিছু না জেনে। হ্যাঁ, একটা অনুমান করা, সেটাকে আমরা বলছি হচ্ছে কি? অনুমান করা, গ্যাস। তো এটাকে যদি বাংলায় লিখি তাহলে উত্তর সঠিক না জেনে কোনো কিছু উত্তর দেওয়া। তো সঠিকভাবে না জেনে কোনো কিছু উত্তর দেওয়াটাকে আমরা অনুমান করা এইভাবে বলতে পারি। তো ওন সেন্টেন্সটা তোমার যে ওন সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ গেস
একদম সিম্পল একটা প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্স। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? খুব ইজি একটা সেন্টেন্স, তুমি কি অনুমান করতে পারো? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে ফেলছো মানে আমি কি বলতে চাচ্ছি। মানে এখানে কাজটা কি, তোমাদেরকে কোন জায়গায় চিন্তা করে কোন জায়গাটা কাজ করতে হবে, অথবা তোমাদের চিন্তার যে স্টাইলটা, ধরনটা কেমন হবে। তারপর হচ্ছে হ্যাপেন। হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, ঘটা, হ্যাঁ, সেটা আমরা বলতে পারি, অথবা তৈরি হওয়া। এখানে ইংলিশে যেটা বলা আছে টু টেক প্লেস, এটারও কোনো ঘটনা ঘটা বা তৈরি হওয়া, হ্যাঁ, টু টেক প্লেস। এটা যদি হোয়াট হ্যাপেন, এই যে দেখো তুমি খুব সিম্পল একটা সেন্টেন্স, হ্যাঁ। অনেকে তোমার যে শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমার বান্ধবী অথবা বন্ধুরা অথবা তোমার ক্লাসমেটরা, সহপাঠীরা বলতে পারে এত অল্প দুটো ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স হয়। হ্যাঁ, তা বাংলায় তুমি একটু নিজে নিজে একটু বলবা অথবা কাউকে বলবা যে আমরা বলি যে হোয়াট হ্যাপেন মানে হচ্ছে বাংলা কি হলো। তো এটা একটা ডেফিনেটলি একটা সেন্টেন্স, হ্যাঁ, আমরা বলতে পারি। তারপর হচ্ছে ইনভাইট। ইনভাইট মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো, হ্যাঁ, আমরা সবাই জানি আমন্ত্রণ। এটাকে ইংলিশে মিনিংটা কি বলছে, মেক এ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং। তো ইনভাইট কখন, কিভাবে, মানে ইনভাইট করার ধরনটা, অ্যাপ্রোচটা কেমন হয়। অবশ্য কাউকে যখন আমন্ত্রণ জানাবে তখন তুমি ভদ্রভাবে বলো, মানে এমনভাবে ইয়ার্কি করে হেসে বলো না যেন তোমার মানে আমরা কিন্তু এইটাতে ইউজ টু প্র্যাকটিস, হ্যাঁ, পোলাইট ভাবে আমরা কিন্তু বলি এবং ফ্রেন্ডলি রিকোয়েস্ট করি যে সামথিং, টু ডু সামথিং, হ্যাঁ। যেমন আমাদের বিয়ের দাওয়াত অথবা কোনো জন্মদিনের দাওয়াত অনুষ্ঠানে আমরা কি করি, আমরা প্রথমে কার্ড ছাপিয়ে বলি, তারপর মুখে মুখেও বলি, হ্যাঁ। তখন আমরা অবশ্যই বলি যে আমার অনুষ্ঠানে তোমাকে আসতে হবে, অর্থাৎ আসলে আমি খুশি হব, এইভাবে করে আমরা পোলাইটলি বলতে পারি। তো এটাকে বলছে হচ্ছে ইংরেজিতে যে মিনিংটা ইনভাইটের, ইউর ওন সেন্টেন্সটা আমি যদি তৈরি করি, এই যে আমি বাংলায় যেতে লিখেছি, কোনো কিছু করার জন্য ভদ্রভাবে এবং বন্ধুত্বপূর্ণভাবে অনুরোধ করা, হ্যাঁ। তারপর ইংলিশে যদি আমরা সেন্টেন্স করি, আই ইনভাইট মাই ক্লাসমেট টু মাই হাউস। খুব সিম্পল একটা সেন্টেন্স, যে আমি আমার সহপাঠীদেরকে আমার বাসায়, আমার বাড়িতে ইনভাইট মানে আমন্ত্রণ করেছি। তো এটা হচ্ছে আমি আমার সহপাঠীদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাই। একদম এইভাবে আমরা বিষয়টা চিন্তা করতে পারি। তারপর হচ্ছে কস্ট, হ্যাঁ। কস্ট মানে হচ্ছে আমরা সবাই জানি মূল্য, খরচ, যেটা সেটা মিনিংটা কি বলা হচ্ছে এখানে, যে প্রাইস দ্য মানি দ্যাট নিডস টু বি পেইড টু বাই টু অর মেক সামথিং। তো এটা বলা হচ্ছে কোনো কিছু যে প্রাইস অথবা টাকার জাতীয় কিছু, যেটা কোনো কিছু বাই কিনতে, ক্রয় করতে, ডু অথবা করতে অথবা মেক কোনো কিছু তৈরি করতে আমরা এই খরচটা করে থাকি। এটাকে ইংলিশে এইভাবে আমরা চিন্তা করতে পারি, হ্যাঁ। এই যে আমরা বাংলায় কি লিখেছি, মূল্য অবলিক কিছু কিনতে, করতে বা কিছু তৈরি করতে যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে কস্ট, মানে হচ্ছে বাংলায় খরচ। এখন আমরা এটা ইউর ওন সেন্টেন্স করি, দ্য কস্ট অফ দ্য ফোন ডিপেন্ড অন ভেরিয়াস ফ্যাক্টর, মানে এই ফোনটার যে কস্টটা, মূল্যটা, এটা ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন কিছু ফ্যাক্টর, দিকের উপর কিন্তু ডিপেন্ড করে। একটা ফোনের দাম অথবা স্মার্টফোনের দাম মানে একটা কনফিগারেশনের উপরে কিন্তু একটা ফোনের দাম কম বেশি হয়ে থাকে। এটা আমি বলার চেষ্টা করছি বর্তমান পরিপ্রেক্ষিতের সাথে মিল রেখে। তো এটা বাংলায় কি বলা হচ্ছে এখানে, ফোনের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে, খুব সিম্পল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি শেষ যে স্লাইডটা চলে এসেছি। তো এখানে আমরা প্রথম থেকে যে স্লাইডগুলো আলোচনা করলাম, আমি এখানে এই উত্তরগুলো, এই যে ইউর ওন সেন্টেন্স, এখানে যে ইয়েলো মানে হলুদ মার্ক করা, যে হাইলাইট করা, এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা আশা করি এখান থেকে নোটগুলো নিয়ে নিবে, কিন্তু একটা অনুরোধ হচ্ছে, হুবহু কিন্তু তোমরা কি করবে না, এই সেন্টেন্সগুলো যে লিখে তোমাদের যে টিচারের কাছে, ক্লাসের টিচারের কাছে দিবে না। তুমি এখান থেকে একটা আইডিয়া নিয়ে তুমি নিজে লিখবে, নিজে তোমার যে ইন্টারনেটের যে গুগল আছে, ফোন অথবা ল্যাপটপ আছে, সেখানে তুমি তোমার এই সেন্টেন্সটা ট্রাই করতে পারো। তারপর তোমার কাছে যদি মনে হয় এটা ঠিক হচ্ছে, তাহলে তুমি এটা ভুল হোক আর সঠিক হোক, এটা এই কাজটা করে তুমি তোমার ক্লাসে স্যারের কাছে জমা দিতে পারো, হ্যাঁ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনটা অনেকেরই তোমাদের যে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। এখনো তোমরা যারা সাবস্ক্রাইবটা করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। তো সাবস্ক্রাইবটা করলে আমার নিজেরই এই লেসনগুলো তৈরি করতে একটা
উৎসাহ উদ্দীপনা একটা তৈরি হয়, একটা মোটিভেশন একটা আসে। হ্যাঁ, এই জন্য আমি বারবার বলছি, এখনো যারা সাবস্ক্রাইবটা করো নাই তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে ফেলো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানেই আমরা শেষ করব। তো সবাই তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ।